পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে, বাংলা ভাষার জন্য ধর্ণা মঞ্চ হচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এআইটিসির পেজ থেকে দেখা গেল হিন্দি ভাষা দিবস তারা শুভকামনা জানাচ্ছে। এই নিয়ে বিজেপির তরফ থেকে বিভিন্ন রকম মন্তব্য করা হচ্ছে, পোস্ট করছেন বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন তা নিয়ে, কিন্তু তারা বলছেন তাহলে এই আন্দোলনের মানে কি যদি হিন্দি ভাষা দিবসের শুভকামনা করা হয়? কি বলবেন বাংলা পক্ষের তরফ থেকে আপনি? কারা বলছে? মানে তুমি প্রশ্নটা যেটা করলে, আমি খালি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, বিজেপি কি বলেছে? বিজেপি দাবি করছে যে বাংলা ভাষা দিয়ে এদিকে আন্দোলন করছে, হিন্দি ভাষার হিন্দি ভাষা দিবসে। প্রথম কথা, আমি দুটো তিনটে পর্যায়ে উত্তর দেব। প্রথম কথা, বিজেপি বাংলা ভাষা নিয়ে কাউকে অ্যাটাক করছে, এটা অত্যন্ত লজ্জাজনক। কালকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে চাকরি, ব্যবসা, কোর্ট সমস্ত কাজে হিন্দি ব্যবহার করা হোক। গোটা ভারতে হিন্দি চাপিয়ে দিতে চায় বিজেপি, নির্লজ্জভাবে। হিন্দি সাম্রাজ্যবাদী দল বিজেপি। তাই বিজেপির বাংলা ভাষা, যারা বলে যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, তাদের কিছু বলার কোনো এখতিয়ার নেই। নির্লজ্জ বিজেপি, বাঙালি বিরোধী বিজেপি। অমিত শাহ কালকে বলেছে সব জায়গায় হিন্দি ব্যবহার করার জন্য, এবং তারা শিক্ষানীতির মাধ্যমে সব জায়গায় হিন্দি ঢুকিয়ে দিয়েছে। দুই, এবার আছে তৃণমূলের কথায়। একদিকে ধর্মতলায় ধর্ণা মঞ্চ বাংলা ভাষা ইস্যুতে, অন্যদিকে হিন্দি ভাষায় হিন্দি দিবসের শুভেচ্ছা। হতে পারে দেখো যে কেউ ওড়িয়া মানুষ আছে, তাকে ওড়িয়া দিবসে শুভেচ্ছা জানাচ্ছে ওড়িয়া ভাষা, বা কেউ পাঞ্জাবিকে পাঞ্জাবি দিবসে শুভেচ্ছা জানাচ্ছে, বা কেউ তামিলদেরকে তামিল ভাষায় শুভেচ্ছা জানাচ্ছে, সেটা একটা অন্য বিষয়। কিন্তু হিন্দি দিবসে শুভেচ্ছা জানানো একজন অহিন্দি জাতির প্রতিনিধি মুখ্যমন্ত্রী উচিত নয়। তার কারণ হিন্দি দিবসটা কোনো সাধারণ দিবস নয়। হিন্দি হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদের আস্ফালনের দিবস, হচ্ছে এই 14ই সেপ্টেম্বর। কারণ 1949 সালে বাংলা, তামিল, তেলেগু সমস্ত যে 21টা ভাষাকে সেকেন্ড ক্লাস ভাষা বানিয়ে এই 14ই সেপ্টেম্বর 1949 সালে হিন্দিকে প্রাধান্য দেওয়া হয়েছে সাংবিধানিকভাবে, এবং আমরা সেকেন্ড ক্লাস, হিন্দি ফার্স্ট ক্লাস। এটা হচ্ছে যে ভাষার ভিত্তিতে ভারত তৈরি নয়। সমানাধিকার যেখানে ভারতের মূল মন্ত্র, সেখানে হিন্দিকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে বাংলা, তামিল, তেলেগু, ওড়িয়া, কন্নড়ের থেকে। তাই এটা আমাদের কাছে কালো দিন, আমাদের কাছে দুঃখের দিন। এটা হিন্দি সাম্রাজ্যবাদীদের কাছে আস্ফালনের দিন। এ নর্মাল দিন নয় যে কোনো হিন্দি কবির জন্ম বা কোনো একটা হিন্দিতে ভালো ঘটনা ঘটেছিল সেই জন্য পালন করে। যেমন বাংলার ক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি হোক বা 19শে মে হোক, রক্তক্ষয়ী সংগ্রাম করেছিল ভাষার জন্য, এরকম নয়। এটা একদম অন্যের ওপর আমারটা চাপিয়ে দেব সেই দিন। এটা আস্ফালনের দিন, উন্মত্ত আস্ফালনের দিন হিন্দি সাম্রাজ্যবাদের। হিন্দি সাম্রাজ্যবাদের বিজয় দিবস, এটা অহিন্দি জাতির কাছে কালো দিন। তাই একজন অহিন্দি জাতির প্রতিনিধি হিসাবে, একটা অহিন্দি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কখনোই উচিত নয় হিন্দি দিবসে শুভেচ্ছা জানানো। হিন্দি দিবস পালন করা মানে বাঙালিকে আরো ছোট করা, যে বাঙালির ওপর হিন্দি চাপিয়ে দেওয়া হয়, সেটাকে প্রমোট করা। কেন্দ্র সরকার বাঙালি সহ অহিন্দি জাতির করের টাকায়, কারণ হিন্দি জাতির তো নিজের কর নেই, টাকাও দেয় না, লোকের টাকায় খায়। হিন্দি বলায় নিজের এলাকায় কোনো টাকাও দেয় না। সাউথ ইন্ডিয়া, বাংলা, মহারাষ্ট্র এদের টাকায় খায় হচ্ছে হিন্দি বলায়। সেই হিন্দি বলায় ভাষা হিন্দি, সেটা অহিন্দি জাতির করের টাকায় পালন করে কেন্দ্র সরকার। সেটা যদি রাজ্য সরকার করে, এটা অত্যন্ত লজ্জাজনক। তৃতীয়, তৃণমূল দেখবে আগে হিন্দি ইউনিভার্সিটি করেছে এখনো বলে, লজ্জাজনক। হিন্দি একাডেমি করেছিল, লজ্জাজনক। হিন্দিতে এই করেছি ওই করেছি, এখন কিন্তু এই বছর করেছি আর বলেনি, এই বছর কিছু করেনি, সব আগের কথা বলছে। হিন্দির জন্য এই করেছি ওই করেছি। বাঙালির যে চাপ তৈরি হয়েছে, বাঙালি জাতীয়তাবাদের যে চাপ তৈরি হয়েছে, সেটা এখন একটা পোস্টারে এসে থেমেছে। আগামী বছর থেকে আমরা এই পোস্টারটাও দেখতে চাই না। গতকাল বলছেন ধর্ণা মঞ্চ যেটা হচ্ছে ধর্মতলায় বাংলা ভাষা আন্দোলন নিয়ে, তাহলে সেটা কি পুরোটাই আইওয়াস বলছেন? আমি বলবো কিছুটা এখন না, কিছুটা সত্য। এই যে সত্য কিছুটা কেন বললাম, অন্য বছর হিন্দি দিবস পালন করে, হিন্দি একাডেমি গঠন করেছে, হিন্দি বিশ্ববিদ্যালয় করেছে, এই বছর কিছু করেনি, শুধু প্রস্তাব দিয়েছে। পরের বছর সেটাও লজ্জার জন্য, কারণ একটা অহিন্দি জাতির প্রতিনিধি কখনোই হিন্দি দিবসের মতো কালো দিনে, যেদিন আমাদেরকে দাস বানানো হচ্ছে, দাস জাতির যিনি প্রধান, তিনি হিন্দি দিবস শুভেচ্ছা জানাবেন, এটা তো হতে পারে না। তাই এই পরের বছরের পোস্টারটাও না বেরোয়, সেই জন্য বাঙালি চাপ দেবে, এবং বাঙালি চাপ দিলে আশা করছি পরের বছর পোস্টারটাও পোস্ট হবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।